শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়ায় ছোট ছোট পাটের আঁশকে চিরুনি দিয়ে মসৃণ করে মাটির প্রতিমায় একে একে বসিয়েছেন। রং তুলির নিপুণ ছোঁয়ায় জীবন্ত করে তুলেছেন দশভুজা দুর্গার প্রতিমা। ব্যতিক্রমধর্মী হলেও এবছর দুর্গাপূজার অন্যতম আকর্ষণ হতে চলেছে সাতক্ষীরার তৈরি পাটের প্রতিমা। ভিন্নধর্মী এই আয়োজন করেছেন কলারোয়ার উত্তর মোরারি কাটি পালপাড়া সনাতন ধর্মাবলীরা। পূজা আয়োজন কমিটি বলেন, উত্তর মুরারিকাটি পালপাড়া পূজা মণ্ডপ, এখানে আমরা প্রতিবারই ভিন্ন ভিন্ন ধরনের ঠাকুর তৈরি করি, কোনোবার ধান দিয়ে কোনোবার পাট দিয়ে, এই ভিন্ন ভিন্ন করার কারণে বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা আসে প্রতিমা দর্শন করার জন্য। আমরা এখানে 1995 সাল থেকে এই কলারোয়া উত্তর মুরারিকাটি পালপাড়ায় দুর্গাপূজা উৎসব পালন করে আসছি। কিন্তু আমাদের এখানে 2023 সাল থেকে আমরা কিন্তু ব্যতিক্রমধর্মী করার চেষ্টা করি, যারই মাধ্যমে 2023 সালে যখন আমরা এই পূজাটা ধান দিয়ে করি, আর তখন এত পরিমাণ দর্শক সমাগম এবং মানুষের আলোড়ন সৃষ্টি হয় যে আমরা আবেগ আপ্লুত হয়ে পড়ি। যারই ধারাবাহিকতায় আমরা এবছর আরও নতুন কিছু আনার চেষ্টা করেছি। এবছর প্রায় 50 কেজির মতো আপনার জাতীয় ফসল, যেটা সোনালী আঁশ বলা হয়, সেটা দিয়ে আমরা এই প্রতিমাটা তৈরি করছি। এই প্রতিমাটা তৈরি করতে প্রায় আমাদের 1 মাস মতো সময় লাগছে। 4 জন শিল্পী অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রতিমার কাজটি শেষ করছে, যার ব্যয় টোটাল আমাদের পূজা খরচ হবে প্রায় 3 লক্ষ টাকার মতো, আর শুধু প্রতিমা খরচে আমাদের 1,20,000 টাকা। আর এই প্রতিমা শেষ হওয়ার সাথে সাথেই এখন থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ এই প্রতিমা দেখার জন্য ভিড় জমাচ্ছে। আর আমরা আশা করছি পূজার সময় আরও অনেক পরিমাণ দর্শক সমাগম ঘটবে।